নমস্কার বন্ধুরা, আজ 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। দেখব আজ আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যগুলি ও পার্শ্ববর্তী দেশের বাংলাদেশের আবহাওয়ার কী অবস্থা রয়েছে। তো প্রথমেই আমরা দেখে নিই যে উপগ্রহ মানচিত্র কী বলছে। আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ মানচিত্র বলছে আমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গই কিন্তু আজ মেঘে আচ্ছন্ন রয়েছে। যেমনটা আমরা গত 1-2 দিন ধরে দেখে আসছি যে ভারী বৃষ্টিপাত এবং মেঘের দেখা কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো এখানে আমরা যদি দেখি উত্তরবঙ্গে কিন্তু বেশ হালকা পরিমাণে মেঘ থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় ভারী পরিমাণে মেঘ রয়েছে, যেমন কিষানগঞ্জ। আবার এদিকে যদি দেখি আমরা বাংলাদেশের ঠাকুরগাঁও, এখানেও কিন্তু বেশ ঘন মেঘ রয়েছে। তবে এদিকে আবছা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে মালদা এবং মহাদেবপুর, রাজশাহী এই অঞ্চলেও কিন্তু বেশ ভারী মেঘ রয়েছে। আবার যদি আমরা একটু নিচের দিকে আসি তো কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এদিকে হালকা মেঘ থাকলেও বর্ধমানের কিছুটা অংশ, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে ওড়িশার বালাসোরে কিন্তু বেশ ভারী পরিমাণে মেঘ আমরা দেখতে পাচ্ছি। আবার এদিকে যদি আমরা চলে আসি ভুবনেশ্বরের দিকে যদি দেখি তো ভুবনেশ্বর, পুরী এবং এই সমস্ত এরিয়াতেও কিন্তু বেশ ভালো পরিমাণে ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি। যদি একটু জুম আউট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, এখানে রয়েছে মেহেরপুর, পাবনা, এদিকেও কিন্তু বেশ ভারী পরিমাণে মেঘ আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি আমরা বিহারের ভাগলপুর, এদিকে রাঁচি, এদিকেও কিন্তু ভালো মেঘ রয়েছে। যদি আমরা এখন দেখে নিই যে আবহাওয়ার রাডার কি বলছে, তাহলে আমরা এখন দেখতে পারবো যে বর্তমানে কিন্তু কলকাতা সাইডে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে। এবং আমরা একটু যদি জুম ইন করে দেখি তাহলে চন্দননগর, এখানে আরামবাগ, আবার এখানে আমাদের রয়েছে জলেশ্বর, এই সমস্ত জায়গায় কিন্তু এখন বর্তমানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে যদি দেখি আমরা বাংলাদেশের শ্যামনগর, আবার যদি একটু জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানেও কিন্তু বেশ বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে শাইলকুপা অঞ্চলে। আবার যদি আমরা দেখি যে উত্তরবঙ্গ কিন্তু এখন তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি আমরা দেখি যে বৃষ্টি ও বজ্রমোট কী বলছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আজ এখন বর্তমান সময়ে সকালবেলায় কিন্তু এই আমাদের ইসলামপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ইসলামপুর রয়েছে সেখানে উত্তর দিনাজপুরের ইসলামপুর, এবং এখানে আমরা যদি দেখি যে বাংলাদেশের এই আতওয়ারি, বোদা, বালিয়াতগঞ্জ, ঠাকুরগাঁও এদিকেও কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে। আবার এদিকে যদি আমরা দেখি তাহলে পূর্ণিয়াতেও কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। যদি আমরা একটু জুম আউট করি এবং নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো যে রাজশাহী এবং আমাদের পশ্চিমবঙ্গের দমকাল অঞ্চল, আজিমগঞ্জ, বহরমপুর, করিমপুর এই সাইডেও কিন্তু বৃষ্টিপাত বেশ খানিকটা রয়েছে। যদি আরেকটু জুম আউট করে আমরা নিচের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে কলকাতায় এখন মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু রয়েছে, আর সেটি হলো বজ্রপাত সহ বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতটি কিন্তু আমরা উপকূলবর্তী অঞ্চলগুলিতেও দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা দেখে নিই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কোথায় থাকতে পারে বা রয়েছে এখন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু বজ্রবৃষ্টি সহ বৃষ্টিপাত আমরা এখন লক্ষ্য করতে পাচ্ছি, আর সেটা হলদিবাড়িতেও রয়েছে, বালাসোরেও রয়েছে। যদি আমরা একটু জুম আউট করি তাহলে দেখব যে আমাদের পশ্চিমবঙ্গে তেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেই। যদি আজকে দেখি যে আজকে দুপুরের দিকে কি খবর রয়েছে, তো দুপুরের দিকে কিন্তু কলকাতা থেকে বেরিয়ে ধীরে ধীরে খড়গপুরের দিকে এবং সাইডে কিন্তু চলে যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টি। আর যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি আজ কলকাতাতে রাতের দিকে নেই। আর বজ্র ও বৃষ্টি মোডে গিয়ে যদি আমরা আজকে দুপুরের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আজ উত্তরবঙ্গে কিন্তু বেশ ভারী বৃষ্টি হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির অঞ্চলটায় অর্থাৎ দার্জিলিংয়ে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত আজকে হতে চলেছে দুপুরের দিকে। এবং যদি আমরা একটু নিচে এসে দেখি তাহলে কিন্তু বালুরঘাট, এই দিনাজপুরের বালুরঘাট এবং রায়গঞ্জ, গঙ্গারামপুর এখানেও কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর 1টার দিকে। আবার একটু যদি জুম আউট করি দেখবো আমরা রাজশাহীতে এবং নলহাটিতেও কিন্তু আজ দুপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে। আর একটু যদি জুম আউট করে আমরা দেখি তাহলে দেখবো যে হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু বেশ খানিকটা জায়গায় বৃষ্টিপাত রয়েছে আজকে দুপুরের দিকে। এবং যদি বিকেলের দিকে আমরা দেখি তাহলে দেখবো যে শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে অল্প স্বল্প, কিন্তু আবার এদিকে আমরা চলে আসবো, এখানে আমরা দেখব যে ধুলিয়ানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আর সেটি হালকা বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু এখানে হতে পারে। আর এখানে বর্ধমান, কাটোয়া এই জায়গাগুলিতেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের চান্স রয়েছে আজ সন্ধ্যার দিকে। আর দেখে নেব রাতের বেলায় কী খবর রয়েছে। তো রাতের বেলায় কিন্তু পশ্চিমবঙ্গ তেমন বৃষ্টিপাত নেই, বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ছোঁয়া অনেকটা কমবে। হ্যাঁ, থাকবে একটু উপকূলবর্তী অঞ্চলে, তবে
কিন্তু এই উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সেই বৃষ্টিপাতটি কিন্তু বাংলাদেশের অঞ্চলেও হতে চলেছে। আর এদিকে যদি আমরা দেখি যে পুরো উত্তরবঙ্গই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সন্ধ্যার দিকে বা রাতের দিকে। আজ সকালের দিকে কিন্তু তাপমাত্রা আমাদের খুব আরামদায়কই রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি 24, আলিপুরদুয়ার 25, পূর্ণিয়া, ভাগলপুর, মালদা, রাজশাহী এগুলো কিন্তু 25, এখানে রয়েছে মেহেরপুর 26, আর ধানবাদ 25, জামশেদপুর 27, খড়গপুর 26, কলকাতা 25, এই বর্ধমান 25, শান্তিপুর 25। আর যদি আমরা দেখি যে দুপুরবেলায় আজ তাপমাত্রা কত থাকছে, তবে আমরা দেখতে পাবো যে এখানে শিলিগুড়িতে প্রথমে আমরা দেখিনি, শিলিগুড়িতে থাকবে 24, দার্জিলিংয়ে রয়েছে আজ 19, আর কোচবিহার 25। একটু যদি জুম করি তাহলে আমরা আবার দেখতে পাবো যে ধূপগুড়ি রয়েছে 25, জলপাইগুড়ি 25, ইসলামপুর 25, কিষানগঞ্জ 25, করানদিঘি 25, রায়গঞ্জ 25, হরিশ্চন্দ্রপুর 25, গঙ্গারামপুর 25, বালুরঘাট, মালদা, পোরশা, রাজমহল সব 25, ধুলিয়ান থাকবে 27, এদিকে রয়েছে জঙ্গিপুর 27, আজিমগঞ্জ 27, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা 27, সিউড়ি থাকবে 28, বোলপুর 27, কাটোয়া 27, অর্থাৎ কলকাতা থাকবে 28 এবং চন্দননগর 29, আর এখানে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এগুলো কিন্তু 27 থাকবে। অর্থাৎ আজ 26 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা থাকবে আজকের সম্পূর্ণ পশ্চিমবঙ্গে। তো এটি ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।